নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমেই ডালের বড়িগুলোকে ভেজে নেব। এখানে আমি 7-8টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা আদা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মূলো। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো, মূলো, বেগুন আর শিম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমি এখানে সবজির পরিমাণগুলো বলছি না, আপনারা সবজির পরিমাণগুলো কম বেশি করে নিতে পারেন। আলু আর মূলো টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আলু আর মূলো টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো, দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। সমস্ত সবজিগুলোকে লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি হলুদ গুঁড়ো আর নুন ব্যবহার করছি না। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। নুন হলুদ মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। এখানে আমি পালং শাকগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকগুলোকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আগে একটু নেড়ে নেব। শুকনো লঙ্কা দুটোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর 2টো এলাচ। এগুলোকে এখন শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, শুকনো লঙ্কা আর এলাচগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। আর এদিকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, পালং শাকটা অনেকটা মজে গিয়েছে আর পালং শাকের থেকে জলও ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন, সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি, সেই ভাজা মশলার থেকে 1 টিস্পুন ভাজা মশলা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবজির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি এই সবজিটা শুকনো রান্না করছি। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু গরম জল ব্যবহার করতে পারেন। সবজির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই দেখুন, বড়িগুলো নরম হয়ে গিয়েছে আর সবজিগুলো সব ভালোভাবে একসঙ্গে মিশে গিয়েছে। আর তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। আপনারা এভাবে শীতকালে পালং শাক আর শীতের সবজি দিয়ে ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন,
খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।